This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেওটা থেকে তালডাঙ্গা পর্যন্ত যুব তৃণমূলের বিশাল বাইক মিছিল, বিজেপি ও মোদীকে কটাক্ষ কল্যাণে। হুগলির চুঁচুড়া শহরে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল বাইক মিছিল। শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এই মিছিল ঘিরে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার কেওটা নবীন সংঘ ক্লাব প্রাঙ্গণ থেকে এই বাইক মিছিলের সূচনা হয়। সেখান থেকে বালির মোড়, চকবাজার ও ঘড়ির মোড় হয়ে মিছিলটি তালডাঙ্গা মোড় পর্যন্ত অগ্রসর হয়। কয়েক হাজার যুব তৃণমূল কর্মী ও সমর্থক বাইক নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, রঞ্জন ধারা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল চলাকালীন ঘড়ির মোড় এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। পরে আবার খোলা গাড়িতে চড়ে তালডাঙ্গা পর্যন্ত মিছিলে অংশ নেন তিনি। মিছিল থেকে বিজেপিকে কটাক্ষ করতে শোনা যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন নীতিরও সমালোচনা করেন তিনি। যুব তৃণমূলের এই বাইক মিছিলকে কেন্দ্র করে চুঁচুড়া শহরের একাধিক এলাকায় ব্যাপক জনসমাগমের ছবি ধরা পড়ে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমরাও তৈরি, নরেন্দ্র মোদীকে ভালো করে উত্তর দিয়ে দেবো। এই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে আসবে। এই যে দাওয়া বাজবে না, এখান থেকে যে বাঁশি বাজবে, 2029-এ মোদি ফিনিশ। বিজেপি কটা পাবে দাদা? বিজেপি আর কটা পাবে? 30-এর নিচে। হ্যাঁ, যতই বাড়ানোর চেষ্টা করো বাড়বে না। এসআইআর তো কমপ্লিট হলো না, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। এসআইআর কমপ্লিট, ইলেকশন না, ইলেকশন নমিনেশন ফাইলের আগে পর্যন্ত এসআইআরের সব কাজ হবে এবং সুপ্রিম কোর্ট বলে যে বাই চান্স যদি কিছু না হয় সেটা ওরা দেখবে। শশীবাজার বাড়িতে হামলা, তাকে আক্রমণ, এর চেয়ে আর কি করবেন? নরেন্দ্র মোদীর মতো জুমলাবাজ, গুন্ডা, বদমাস তো আর নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ তো ওই করেই এসেছিল গুজরাটে। এখন ভারতবর্ষে এসে সারা রাজ্যে, সব রাজ্যের কেন্দ্রীয় যে যারা ক্যাবিনেট মিনিস্টার আছে তাদের বাড়িতে তাদের লোকজনদের দিয়ে ঢিল ছোড়াচ্ছে। এসব তো নরেন্দ্র মোদীর প্ল্যান, অমিত শাহর প্ল্যান। ওদের কাছে কখনো সভ্য, ভব্য রাজনৈতিক কালচার এসব তো এক্সপেক্ট করতে পারবেন না। এরা, নরেন্দ্র মোদী দেশটাকে বেছে দিয়েছে, আমেরিকার কাছে নিজে মাথা নিচু করে দেশকে শেষ করে দিয়েছে। মানুষ এবার যোগ্য জবাব দেবে। গণতন্ত্র শেষ, ভারতবর্ষে কোনো গণতন্ত্র নেই। সেই গণতন্ত্র বাইরেও নেই, পার্লামেন্টের ভেতরেও নেই। এ তো আমরা অভিযোগ করছি, গণতন্ত্র নেই ভারতবর্ষে। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মতো ওয়ার্স্ট প্রাইম মিনিস্টার ভারতবর্ষে কখনো আসেনি। বেনজির ভাবে মানে হুমকি দেওয়া হচ্ছে যে, সেটা দেখলাম কালকে, তো বলে চুন চুনকে দেখলেঙ্গে। এই যদি একটা প্রধানমন্ত্রীর ভাষা হয় বখাটে ছোকরাদের মতো, তাহলে আর তার কাছ থেকে কী আশা করবেন? চুন চুনকে দেখলেঙ্গে হিন্দি সিনেমার ডায়লগ বলছিস নাকি? না, বখাটে ছেলেদের মতো কথা বলছে। আরে থার্ড ক্লাস লোক নরেন্দ্র মোদী। সারা চারিদিকে প্রচারে যাচ্ছেন কিন্তু সংসদে যাচ্ছে না প্রধানমন্ত্রী। ও কোনোদিনই সংসদে যায়নি, ও সংসদেও যায় না বেশি। ওর অ্যাটেন্ডেন্স হচ্ছে 2%, সংসদে 2%ও নয়। আর হচ্ছে ও মিডিয়াও কখনো ফেস করেনি, দুটো জিনিসও করেনি। ও গণতন্ত্র যেখানে সেখানে ও থাকে না, ও গণতন্ত্র যেখানে সেখানে থাকে। যেখানে গুন্ডা বদমাশি করতে হবে সেখানে থাকে, যেখানে আমেরিকার কাছে মাথা নোয়ানোর সময় সে সময় আছে, বিট দর্পে যায় অন্য জায়গায়। কী করছে ভগবান জানে। ওই পাঠিয়ে দিন না অমিত শাহকে, আর তার সঙ্গে সাথী হিসেবে শুভেন্দু অধিকারী। সমস্ত ইরান থেকে সমস্ত তেল ফেল নিয়ে আসুক। কী করছে এটা? ওর তো অমিত শাহ তো একটা ষাঁড় আছেই, সেটা কাঁথির ষাঁড়টা তো রয়েছে ওর ঘাড়ে দিয়ে। হরমুজ হোক আর নাই হোক, ওর ঘাড়ে দিলেই সব বেরিয়ে চলে আসবে। গোটা কত সিলিন্ডার দিয়ে দিক না, ও যেখানে ইচ্ছে দাঁড়াক সেখানেই হারবে। ও শখ অনেক। এসআইআরে সারা বাংলা জুড়ে কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম বাদ আছে। সে তো আপনার চেয়ে আমি ভালো করে জানি। আপনার চেয়ে তো আমি বেশি লড়ছি, আপনি তো শুধু বাইট নিচ্ছেন। আমাদের লড়তে লড়তেই সবাইকার ক্ষতি হবে, একা তৃণমূলের নয়। সবচেয়ে বেশি ক্ষতি বিজেপির। হিন্দু মহিলাদের এত নাম কাটা গেছে,
বিজেপি বুঝবে যে কোন জায়গায় করেছে, রাস্তায় নামতে দিন না। এই তো দেখলেন প্রায় 2 ঘন্টা মিছিল করলাম, কি লোকের জনগণের সাড়া, কিসের জন্য সাড়া? তারা তো বুঝতেই পারছে যে আমাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে এই বিজেপি। আর আমাদের যতটা উন্নয়নের দরকার ততটা মমতা ব্যানার্জি করছে। এই তো এত তো সাড়া, আর এত সাড়া আছে বলেই তো আপনারা দৌড়ে দৌড়ে এসছেন। গ্যাসের অভাবে স্কুল বন্ধ হয়েছে, একটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ বন্ধ করে দেবে, আপনি চিন্তা করবেন না। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ বন্ধ করে দেবে। আর ওর কিছু পেট মিডিয়া আছে, আপনাদের কথা বলছি না, আপনাদের মালিকদের কথা বলছি। ওদের কিছু পেট মিডিয়া আছে, তাদের দিয়ে তাদের কাছেই রাজা হয়ে থাকবে, আর কোথাও থাকবে না। মিছিল নিয়ে কি বলবেন? তো দেখলেন তো, কল্যাণদা বলার পর আবার বলবো, মানুষ তৃণমূলের পক্ষে, ঢল নেমেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পক্ষে। দেখুন, তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে এই র্যালি হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে। এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি, সাধারণ মানুষকে যেভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল যেখানেই র্যালি করছে, যেভাবেই র্যালি করছে, সেটা বাইক হোক বা পায়ে হেঁটে, সাধারণ মানুষ সেই র্যালিতে এসে যোগ দিচ্ছে। আর আজকে আমাদের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই র্যালিতে উপস্থিত ছিলেন। সুতরাং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল। তার কারণ আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছেন, সেই জন্য মানুষ এসেছেন আজকে। কোথা থেকে কোথা পর্যন্ত হবে? আজকে আমাদের হয়েছে কেওটা নবীন সংঘ থেকে তালডাঙ্গা পর্যন্ত। দেখা গেল বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে আজকে আপনার র্যালিতে। হ্যাঁ, এটা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার বলে পুরো জেলা থেকে লোক এসছে। আমার 21টা টাউন ব্লক থেকে ছেলেমেয়েরা এসছে, যুবরা এসেছে। কত মতন হয়েছিল? আপনারা দেখেছেন বাইক, আমি তো সামনে ছিলাম, আপনারা পেছনে বাইক দেখেছেন, ছবিও তুলেছেন। আপনারা বলুন কত বাইক ছিল। কি বলবেন, এই সামনে তো আজকে তো ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে, বিজেপিকে কোনোভাবে একটা ওয়ার্নিং দেওয়া হলো? দেখুন, ওয়ার্নিং আমরা দিই না, তার কারণ যারা পড়াশোনা করবে বা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করলে আমরা ওয়ার্নিং দিতাম। তাদেরকে তো সারা বছর দেখা যায় না, ভোটের সময় আসবে, আবার ভোট পাকি হয়ে আবার ভোট মিটে গেলে চলে যাবে। আমরা যেমন সারা বছর কাজ করি, মানুষের পাশে থাকি, মিটিং মিছিল করি, আজকেও সেরকম একটা করেছি। কাউকে আমরা লাস্ট বয়কে এত গুরুত্ব দিই না যে তাদেরকে আমরা আলাদা করে কোনো বার্তা দিতে যাব। এই মিছিলে দেখা গেল না তো অনেককেই, চুচুড়ো টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেককেই দেখা গেল না। অনেক দেখুন, আমরা আমাদের দিক থেকে, আমি আমার দিক থেকে সবাইকে বলেছিলাম, কেউ অসুস্থ থাকতে পারেন বা কারোর কাজ থাকতে পারে, সেই হিসাবে আসেনি। কিন্তু আমার মনে হয় টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই যারা আছেন তারা তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তাদের যদি ব্যক্তিগত কোনো অসুবিধা না হতো, তারা আজকে র্যালিতে অবশ্যই থাকতো। কিন্তু এমপি অনুগামী যারা বেশ কিছু কাউন্সিলর সহ টাউন প্রেসিডেন্ট, কাউকেই দেখা গেল না। তারা যদি কোনো অসুবিধা না থাকতো, আমি এমপি ম্যাডামকেও বলেছিলাম, উনি দিল্লিতে আছেন, উনি পার্লামেন্টে আছেন। আজকে আমাদের শ্রীরামপুরের এমপি স্যার পার্লামেন্টে ছিলেন, আজকে আছেন বলে আমি পেয়ে গেছি, এমপি ম্যাডামকে পাইনি। তো তারা যদি কোনো কাজে ব্যস্ত আছেন, হয়তো যদি কাজে ব্যস্ত না থাকতো, আমি মনে করি তৃণমূলের একনিষ্ঠ কর্মীরা তারা আজকে পায়ে পা মেলাতো। চুচুড়ায় যেই প্রার্থী হোক যুবশক্তি কি ঝাঁপাবে? অবশ্যই। চুচুড়া কেন, আমি বললাম আমার 12খানা বিধানসভা, আমাদের এই মনোজদা আছে আইনটিটিউসির সভাপতি, আমাদের টোটাল 12টা বিধানসভায় দল যেখানে যাকে প্রার্থী করবে, আমরা সবাই মিলে আমাদের সর্বশক্তি দিয়ে সেখানে ঝাঁপাবো। নির্বাচন মানুষজনকে বার্তা দেব যে তৃণমূল কংগ্রেস তাদের সাথে আছে, তৃণমূল যুব কংগ্রেস তাদের সাথে আছে। এই যে আজকে আমি বারবার বলছি যে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি সবসময় সাধারণ মানুষের জন্য কোর্টে লড়াই করছেন। মানুষ আজকে দেখে নিয়েছে যে সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেস আছে, আর কোনো দল নেই। আর বাকি দল, বিজেপি, বিশেষ করে বিজেপি নোটবন্দির নাম করে, আধার কার্ডের নাম করে, এসআইআরের নাম করে মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে এবং বিভিন্ন মানুষ সেই জন্য মারা যাচ্ছে, আজকে হয়রানির শিকার হচ্ছে। সেই জন্য তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য দলের আর কোনো বিকল্প নেই এই বাংলায়, বিজেপি তো নয়। लीडिंग ई-व्हीकल मैन्युफैक्चरर ऑफ इंडिया, हुगली मोटर, हर सफर में साथ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।